আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব চিচিঙ্গা। আর এই চিচিঙ্গাটা রান্না করব মসুরের ডাল দিয়ে। মসুরের ডাল দিয়ে চিচিঙ্গা রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। রুটি, পরোটা কিংবা ভাতের সাথে দারুণ লাগে খেতে। খুবই সহজ এবং কমন রান্না। আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। রান্নার জন্য প্রথমে আমি প্যানে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাতে একটু ফোড়ন তুলে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। 1 টেবিল চামচ নিয়েছি এখানে রসুন কুচি। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি 1 মুঠ পরিমাণ। এখন এই পেঁয়াজ রসুন আমি একটু লাল করে ভেজে নেব। অল্প আঁচে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখন টেস্ট অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব মসুরের ডাল। হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। মসুরের ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে বেশ নরম হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। মসুরের ডালটা এখন মশলার সাথে কষিয়ে নেব। আর যে পানি দিয়েছি এই পানিতেই মসুরের ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা আমি একেবারে সেদ্ধ করে গলিয়ে ফেলবো না, আধা ভাঙা মতো করে রাখবো। ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আমি ডালটা 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। মসুরের ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আধা ভাঙা হয়ে। একেবারে ডালটা গলিয়েও ফেলা যাবে, তবে এখানে একটু আধা ভাঙা করে ডালটা রাখলে খেতে ভালো লাগবে। ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গার উপরের পাতলা আবরণ ফেলে দিয়ে আমি এরকম পাতলা গোল চাকচাক করে চিচিঙ্গাটা কেটে নিয়েছি। আর চিচিঙ্গা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিচিঙ্গাটা যেভাবে ভাজি করে আমি সেভাবেই কেটে নিয়েছি। চিচিঙ্গা বিভিন্নভাবেই কেটে নেওয়া যায় এখানে ডাল দিয়ে রান্নার জন্য। ভালো করে নেড়েচেড়ে ডালের সাথে মিলিয়ে নেব। মিডিয়াম আঁচে নেড়েচেড়ে এখন আমি ডালের সাথে চিচিঙ্গাটা রান্না করে নেব। এই চিচিঙ্গা রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট ঢেকে দিয়েছিলাম চিচিঙ্গাটা। চিচিঙ্গা এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে চিচিঙ্গাটা রান্না করে নিতে হবে। ডালের সাথে উল্টাপাল্টা করে নেড়েচেড়ে দিলে চিচিঙ্গাটাও ভালো মতো মজে যাবে। এখানে আমি কোনো ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখা টাইপের করে রান্না করব। এখানে ঝোল ঝোল রাখতে হলে পানির পরিমাণটা সেভাবে অ্যাড করতে হবে। উল্টে পাল্টে নেড়েচেড়ে আমি চিচিঙ্গাটা রান্না করে নিয়েছি। এরকম মাখো মাখো করে চিচিঙ্গা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটা তো আমি আধা ভাঙা মতো করে নিয়েছি। এভাবে মাখো মাখো করে রান্না করলে খেতে খুবই মজার হয়। মসুরের ডাল দিয়ে চিচিঙ্গা রান্না হয়ে গিয়েছে। এখন এই চিচিঙ্গাটা নামিয়ে নিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মসুরের ডাল দিয়ে চিচিঙ্গা রান্না। ডাল দিয়ে এই চিচিঙ্গা রান্নাটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে দারুণ লাগে খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের ডাল চিচিঙ্গা রান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।